মাধ্যমিক 2026 পরীক্ষার্থীরা, তোমাদের কাছে একটা প্রশ্ন। তোমরা কি সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলি দেখেছো যে এমসিকিউ নাকি এবার বাড়বে, মাধ্যমিকে 5 নম্বর নাকি 40% হয়ে গেছে, মাধ্যমিক নাকি ওএমআর শিটে পরীক্ষা হবে, মাধ্যমিক নাকি সিলেবাস হঠাৎ বদলে গেছে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি সব গুজবের সত্য মিথ্যা ফাঁস করে দেব এবং ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ভুল করবে। সোশ্যাল মিডিয়ায় কি নতুন নিয়ম ছড়াচ্ছে। গত কয়েক মাসে ইউটিউব, ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যেসব খবরগুলি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সেই সমস্ত বিষয়গুলির মধ্যে রয়েছে এমসিকিউ এবার 50% হয়ে যাবে। বোর্ড নাকি সারপ্রাইজ প্যাটার্ন আনতে চলেছে, অর্থাৎ প্রশ্নর প্যাটার্নটা তোমাদের অন্যরকম আনতে চলেছে। খাতায় কম লিখলে নম্বর কাটা যাবে, পরীক্ষা আরও কঠিন হতে চলেছে 2026-এ। হয়তো তোমরা অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছো কিংবা কেউ লক্ষ্য করনি। তদ্রূপ তোমরা যারা এই ভিডিওটি ক্লিক করেছো, শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে এই খবরগুলো কি বোর্ড বলেছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের মধ্য দিয়ে বলেছে, নাকি এগুলি শুধুমাত্র ভিউ পাওয়ার ট্রিক্স? এবার এর সত্য মিথ্যা আমরা যাচাই করে দেখব। ঠিক আছে, গুজব নাম্বার 1 কি বলা হয়েছে যে এমসিকিউ হঠাৎ বেড়ে গেছে। এবার যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন নাকি অনেক বেড়ে যাবে। বোর্ড এই বিষয়ে এখনও পর্যন্ত এমসিকিউ শতাংশ বাড়ানোর কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি। ঠিক আছে, অফিসিয়াল নোটিশের মধ্য দিয়ে কোনো রকম তথ্য কিন্তু বেরিয়ে আসেনি যে এবার মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ এর প্রশ্ন অনেক বেশি থাকবে বা বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেগুলো বলা হচ্ছে বন্ধুরা, এগুলো অনুমান, কোনো অফিসিয়াল ঘোষণা কিন্তু নয়, এটা মাথায় রাখবে। সুতরাং বিভ্রান্ত হবে না, তোমরা যেন কেউ বিভ্রান্ত না হও, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি আমি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আসল সত্যতা কি রয়েছে এর। বোর্ড সাধারণত 2-1 বছর আগে নোটিশ দেয় যদি কোনো পরীক্ষায় বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা আবার নিচু ক্লাসের যে পরীক্ষাগুলো হয়, কোনো রকম যদি পরিবর্তন তারা আনে, তারা কিন্তু অনেক আগেই সেটা ঘোষণা করে দেয়। ঠিক আছে, অন্তত 1 থেকে 2 বছর আগে সেটা ঘোষণা হয়ে যায়। এরকম কিন্তু কোনো ঘোষণা বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু কোনো নোটিশ জারি করা হয়নি যে এমসিকিউ টাইপ প্রশ্ন আগের তুলনায় অনেক বেড়ে যাবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। যেরকম প্রশ্ন হবে সেরকমই কিন্তু এমসিকিউ যেরকম থাকে সেরকমই কিন্তু হবে। গুজব নম্বর 2 দেখব আমরা, 5 নম্বর বেড়ে যাচ্ছে। এবার মাধ্যমিকে বিগত বছরগুলিতে যে 5 নম্বর ছিল সেই 5 নম্বর নাকি বেড়ে যাবে, এমনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তথ্য পাওয়া যাচ্ছে। দেখো বিষয়টি কি রয়েছে যে 5 নম্বর পরিবর্তন নিয়ে কোনো বোর্ড বিজ্ঞপ্তি বা নোটিশ কিন্তু দেয়নি। এটা শুধু ফেক একটি পোস্ট প্লাস ভয় দেখানোর কন্টেন্ট। ওকে, 3 নম্বর আমরা গুজবটি দেখব। 3 নম্বর গুজব কেমন ছড়াচ্ছে যে ওএমআর শিটে এবার মাধ্যমিক পরীক্ষা নাকি হবে। ঠিক আছে, মাধ্যমিক এখনও সম্পূর্ণ লিখিত, অর্থাৎ পেন পেপারে যেরকম পরীক্ষা হয় সেরকমই কিন্তু পরীক্ষা হবে। ওএমআর সংক্রান্ত কোনো সিদ্ধান্তই কিন্তু বোর্ডের তরফ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি কোনো রকম জারি করা হয়নি। সুতরাং এবার ওএমআর শিটে কিন্তু পরীক্ষা হবে না। যদিও তোমরা কেউ জেনে থাকো বিষয়টি, মনে রাখবে যে পেন পেপারেই কিন্তু পরীক্ষা হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আছে। পরিবর্তন যে হয়নি তা কিন্তু নয়, পরিবর্তন হয়েছে অবশ্যই। কি রয়েছে সেই পরিবর্তনটা আমরা জানবো। বোর্ডের দিক থেকে পরোক্ষভাবে একটি চাপ বাড়ছে। কীরকম? উত্তর লেখা পরিচ্ছন্নতা। উত্তর লেখার সময় অনেক ছাত্রছাত্রী ইবিজিবি লিখছে বা কিছু বোঝা যাচ্ছে না। সুতরাং সেখানে শিক্ষকরা বা যারা খাতা তোমাদের দেখে, তারা কিন্তু মার্ক দেওয়ার সময় খুবই চিন্তায় পড়ে যায় যে কি লিখেছে, আদৌ ঠিক লিখেছে কিনা কিছু বোঝা যাচ্ছে না। এর জন্য কিন্তু বোর্ডের দিক থেকে পরোক্ষভাবে চাপ বাড়ছে যে উত্তর লেখার পরিচ্ছন্নতা নিয়ে, প্রশ্ন অনুযায়ী নির্দিষ্ট উত্তর, এসবের দিক থেকে কিন্তু একটি চাপ বাড়ছে যে উত্তর অনেক ছাত্রই ভুলভাল লিখছে, এবিজিবি লিখছে, কাটাকুটি করছে খাতার মধ্যে ইত্যাদি, একটা বিশৃঙ্খলা করে রাখে। অনেক স্টুডেন্ট খাতাগুলোতে অপ্রয়োজনীয় কথা লিখে দেয় বা উত্তর প্রশ্ন যেরকম থাকে তার অধিক বা তার বাইরেই কিছু লিখে দিয়ে আসে, এরকমও দেখা গেছে। অর্থাৎ লিখলেই নম্বর নয়, ঠিক লিখতে হবে। তাই বোর্ডের তরফ থেকে কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে লিখলেই যে তুমি নম্বর পাবে এটা কিন্তু না। ঠিক আছে, ঠিক উত্তর লিখতে
দিতে হবে, যেরকম প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, আসল নতুন নিয়ম যেটা ছাত্রদের জানা জরুরি সেটা হলো এই জায়গায় বেশিরভাগ ছাত্র ভুল করছে। শিক্ষক এখন বেশি স্ট্রিক্ট, কোশ্চেন অনুযায়ী অ্যান্সার না হলে নম্বর কমছে। কোশ্চেন অনুযায়ী অ্যান্সার যদি না দিচ্ছ তাহলে কিন্তু তোমাদের নম্বরটা অনেকটা কমে যাচ্ছে। গল্প লিখলে নম্বর পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি যদি গল্প লিখে আসো, প্রশ্নের বাইরে অন্য কিছু কথা লিখে আসো, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাচ্ছে না। যে 15 মিনিট প্রশ্ন বোঝার জন্য তোমাকে দেওয়া হচ্ছে সেই প্রশ্নপত্র অবশ্যই ভালো করে পড়ে প্রশ্ন বুঝে তারপরে উত্তর দিতে হবে। ঠিক আছে, আগেই না বুঝে লিখলে কিন্তু অনেকটাই ক্ষতি। মডেল অ্যান্সার ভিত্তিক প্রিপারেশান দরকার। এর জন্য তোমাদের কি দরকার, যে মডেল অ্যান্সার ভিত্তিক প্রিপারেশান অবশ্যই দরকার, যে আগের মতো আন্দাজে নয়, বোর্ড স্টাইলে উত্তর লিখতে হবে। ঠিক আছে, বোর্ড স্টাইলে উত্তর যদি তুমি লিখতে পারো তবেই কিন্তু তোমার খাতার মানটা অনেক বেশি হবে, অর্থাৎ তোমরা অনেক ভালো নম্বর পাবে। ছাত্রদের জন্য সতর্কবার্তা কী রয়েছে বন্ধুরা, সবচেয়ে বড় বিপদ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিউওয়ালা ভিডিও না দেখে সেই সমস্ত ভিডিও দেখা বা পড়া বন্ধ করে দাও। মনে রাখবে বন্ধুরা, বোর্ড নোটিশ না দিলে কোনো কিছুই কিন্তু ফাইনাল নয়। তাহলে এখন কি করবে, সিলেবাস ধরে পড়তে থাকো, আগের বছরের প্রশ্ন ভালো করে লক্ষ্য করো, উত্তর লেখার প্র্যাকটিস করো, গুজবে নয় প্রস্তুতিতে ফোকাস করো, যেহেতু তোমাদের পরীক্ষায় খুব বেশি দিন আর সময় নেই। এটাই 2026 মাধ্যমিক পরীক্ষার যে তার আসল নিয়ম বা সাকসেসের আসল মূল মন্ত্র। তোমরা চাইলে আমি পরের ভিডিওতে দেখাতে পারি যে কোন ভুলের জন্য সবচেয়ে বেশি নম্বর কাটা যায়, কোন ধরনের উত্তর বোর্ড পছন্দ করে, কোন ধরনের উত্তর লিখলে বোর্ড পছন্দ করে না। এই সমস্ত বিষয় যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিওটা কাজে লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দাও, আর এমন সত্যিকারের বিশ্লেষণের জন্য অনুজ প্লাস ফ্রি ক্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।